তোমাদের নিজের ইতিহাসে মেফ্লাওয়ার জাহাজ হইতে আগত ব্যক্তিদের কথা কি স্মরণ নাই? যখন তাহারা প্রথমে এদেশে আসেন তখন তাহারা পিউরিটান ছিলেন, নিজেদের খুব পবিত্র এবং সাধু প্রকৃতি মনে করতেন, কিন্তু অতি শীঘ্রই তারা অপর ব্যক্তিদের প্রতি অত্যাচার আরম্ভ করলেন। মানব জাতির ইতিহাসে সর্বত্রই এরূপ দেখা যায়। যারা নিজেরা অত্যাচারের ভয়ে পলাইয়া আসে তারাই আবার সুবিধা পাইলে অপরের উপর অত্যাচার আরম্ভ করে। আমি দুইটি অদ্ভুত জাহাজের কথা শুনিয়াছি, প্রথমে নোয়ারাক এবং দ্বিতীয় মেফ্লাওয়ার। ইহুদিরা বলেন সমুদ্রের সৃষ্টি নোয়ার আর্ক হইতে আসিয়াছে, আর মার্কিনিয়ানরা বলেন জগতের প্রায় অর্ধেক লোক মেফ্লাওয়ার জাহাজ হইতে আসিয়াছে। এদেশে যাহার সহিত দেখা হয় এমন খুব কম লোকই দেখিতে পায় যে না বলে তার পিতামহ প্রপিতামহ মেফ্লাওয়ার জাহাজ হইতে আসেন নাই। এ আরেক রকমের গোঁড়ামি। গোঁড়াদের মধ্যে শতকরা অন্তত 90 জনের যকৃৎ দূষিত, অথবা তাহারা অজীর্ণ রোগগ্রস্ত, অথবা তাহাদের কোনো না কোনো প্রকার ব্যাধি আছে। ক্রমশ চিকিৎসকেরা বুঝিবেন যে গোঁড়ামি এক প্রকার রোগ বিশেষ। আমি ইহা যথেষ্ট দেখিয়াছি। প্রভু আমাকে গোঁড়ামি হইতে রক্ষা করুন। এই গোঁড়ামি সম্বন্ধে আমার যতটুকু অভিজ্ঞতা আছে তাহাতে মোটামুটি আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আমাদের কোনো প্রকার গোঁড়া বা একঘেয়ে সংস্কার কার্যের সহিত মিশিবার প্রয়োজন নাই। তোমরা কি বলিতে চাও যে মদ্যপান নিবারক গোঁড়ারা মাতাল বেচারাদের বাস্তবিক ভালোবাসে? গোঁড়াদের গোঁড়ামির কারণ এই যে তার এই গোঁড়ামি করিয়া নিজেরা কিছু লাভের প্রত্যাশা করে। যুদ্ধ শেষ হইবা মাত্র ইহারা লুণ্ঠনে অগ্রসর হয়। এই গোঁড়ার দল হইতে বাহির হইয়া আসিতে পারিলেই শিখিবে কিরূপে প্রকৃতভাবে ভালোবাসিতে হয় এবং সহানুভূতি করিতে হয়। তখনই তোমাদের পক্ষে মাতালের সহিত সহানুভূতি করা সম্ভব হইবে। তখনই বুঝিবে সেও তোমার মতো একজন মানুষ। তখন তোমরা বুঝিতে চেষ্টা করিবে যে নানা অবস্থা চক্রে পড়িয়া সে ক্রমশ অবনত হইয়াছে, আর বুঝিবে যদি তুমি তাহার মতো অবস্থায় পড়িতে হয়তো আত্মহত্যা করিতে। আমার একটি নারীর কথা মনে হইতেছে। তার স্বামী ছিল ঘোর মাতাল। স্ত্রী লোকটি আমার নিকট তার স্বামীর অতিরিক্ত পানদোষ সম্বন্ধে অভিযোগ করিত। আমার কিন্তু নিশ্চিন্ত ধারণা অধিকাংশ লোক তাদের স্ত্রীর দোষে মাতাল হইয়া থাকে। তোষামত করা আমার কাজ নয়, আমাকে সত্য বলিতে হইবে। যে সকল অবাধ্য মেয়েদের মন হইতে সহ্যগুণ একেবারে চলিয়া গিয়াছে এবং যারা স্বাধীনতা সম্বন্ধে ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া বলিয়া থাকে, তাহারা পুরুষদিগকে নিজের মুঠোর ভেতরে রাখিবে, এবং যখনই পুরুষেরা সাহস করিয়া তাহাদের অরুচিকর কথা বলে তখনই চিৎকার করিতে থাকে। এরূপ মেয়েরা জগতের মহা অকল্যাণস্বরূপ হইয়া দাঁড়াইতেছে। আর ইহাদের অত্যাচারে জগতের অর্ধেক লোক যে এখনও কেন আত্মহত্যা করিতেছে না, ইহাই আশ্চর্যের বিষয়। এই নারীগণ অর্ধাসন পীড়িত প্রচারকগণকে তাহাদের দিকে টানিয়া লইতেছে, আর তাহারাও বলিতেছে, মহিলাগণ আপনারাই জগতের সর্বাপেক্ষা আশ্চর্য জীব। তখন আবার ওই রমণীগণ ওই প্রচারকদের সম্বন্ধে বলিতে থাকে, ইনিই আমাদের পক্ষের প্রচারক, আর তাহাকে টাকা করি ও অন্যান্য আবশ্যক দ্রব্যাদি দিতে থাকে। এইরূপে জগৎ চলিতেছে। কিন্তু জীবনটা তো এরূপ একটা তামাশা নয়। জীবনে গভীরভাবে প্রণিধান এবং আলোচনা করিবার বিষয় অনেক আছে। এখন তোমাদেরকে আজকের বক্তৃতার মুখ্য বিষয়গুলি পুনরালোচনার করিতে বলিতেছি। প্রথমত আমাদেরকে মনে রাখতে হইবে যে আমরা সকলেই জগতের নিকট ঋণী। জগৎ আমাদের নিকট এতটুকু ঋণী নয়। আমাদের সকলেরই মহা সৌভাগ্য যে আমরা জগতের জন্য কিছু করিবার সুযোগ পাইয়াছি। জগৎকে সাহায্য করিতে গিয়া আমরা প্রকৃতপক্ষে নিজেদেরই কল্যাণ করিয়া থাকি। দ্বিতীয়ত, এই জগতে একজন ঈশ্বর আছেন। ইহা সত্য নয় যে এই জগৎ স্রোতে ভাসিয়া আসিয়াছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রহিয়াছে। ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান। তিনি অবিনাশী, নিয়ত ক্রিয়াশীল, তাঁর সতর্ক দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত। যখন বিশ্ব জগৎ নিদ্রা যায় তখন তিনি জাগিয়া থাকেন। তিনি অবিরত কাজ করিতেছেন। জগতে যাহা কিছু পরিবর্তন ও বিকাশ দেখা যায় সবই তাঁহার কাজ। তৃতীয়ত, আমাদের কাহাকে ঘৃণা করা উচিত নয়। এই জগৎ চিরকাল শুভাশুভের মিশ্রণ হইয়া থাকিবে। আমাদের কর্তব্য দুর্বলের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং অনিষ্টকারীকেও ভালোবাসা। এই জগৎ একটি বিরাট নৈতিক ব্যায়ামশালা। এখানে আমাদের সকলকেই অনুশীলন করিতে হইবে, যাতে দিন দিন আমরা আরও বেশি আধ্যাত্মিক শক্তি লাভ করিতে পারি। চতুর্থত, আমাদের কোনো প্রকারের গোঁড়া হওয়া উচিত নয়, কারণ গোঁড়ামি প্রেমের বিপরীত। গোঁড়া ফস করিয়া বলিয়া বসে, আমি পাপীকে ঘৃণা করি না, পাপকে ঘৃণা করি। কিন্তু প্রকৃতপক্ষে পাপ ও পাপীর মধ্যে পার্থক্য করিতে পারি এমন মানুষ দেখিবার জন্য আমি দূর দূরান্তরে যাইতে প্রস্তুত। ওইরূপ বলা খুব সহজ। যদি আমরা উত্তম রূপে দ্রব্য এবং গুণের মধ্যে পার্থক্য করিতে পারি তবে তো আমরা সিদ্ধ হইয়া যাই। ওইরূপ করা বড় সহজ নয়।
অধিকন্তু যতই আমরা ধীর স্থির হইব এবং আমাদের স্নায়ুসমূহ যতই শান্ত হইবে, ততই আমরা অধিকতর প্রেম সম্পন্ন হইব এবং আরও ভালো রূপে কর্ম করিতে সমর্থ হইব।